নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কুঁদরির খুবই মজাদার ও টেস্টি একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার কুঁদরির রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা, এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে বেশ খানিকটা কুঁদরি নিয়ে নিয়েছি। এই কুঁদরিগুলোর ওজন আছে 300 গ্রামের। এই কুঁদরিগুলোকে এবার আমি ভালো করে কেটে নেব। বন্ধুরা, আমার এই কুঁদরিগুলো কাটতে কাটতে তোমরা কিন্তু আমার এই রেসিপিটাতে একটা লাইক দিও। লাইক পেলে খুব ভালো লাগে, রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে। আর বন্ধুদের আমার এই কুঁদরির রেসিপিটা কেমন লাগলো দেখার শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করো। দেখো, কুঁদরিগুলোকে কেটে নিয়েছি। এইভাবে আমি একটা কুঁদরিকে 4 ভাগে ভাগ করে লম্বা লম্বা করে আজকের কুঁদরিগুলো কেটেছি। এবার এই কুঁদরিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো, কুঁদরিগুলো আমি ধুয়ে নিয়ে একটা অন্য জায়গার মধ্যে তুলে নিয়েছি। আজকের এই কুঁদরির রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এই কুঁদরিটাতে আমি আজকে স্পেশাল এই বাদামটা দিয়ে রান্না করব। এইভাবে চিনে বাদাম আমি এখানে ছোট চা চামচের মাপে 3 চামচ নিয়েছি। সব সময় একঘেয়েমি পেঁয়াজ রসুন জিরে বাটা না দিয়ে একবার আমার দেখানো পদ্ধতিতে রান্না করো, খেতে খুব সুন্দর লাগে। তোমরা কেউ একটুও স্কিপ করে দিও না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এই চিনে বাদাম বাটার সাথে আমি আর কি কি মশলা এতে দেব, আর আমি রান্নাটা কিভাবে করব, কিভাবে বানালে খেতে খুব সুন্দর লাগবে। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা এবার একটু কড়াইয়ের উপর পর্যন্ত খুন্তি দিয়ে চাড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম। কুঁদরিগুলোকে ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে 3-4 মিনিট একটু নাড়তে হবে। 3-4 মিনিট নাড়া হয়ে গেলে এটাকে একটুক্ষণ ঢেকে রেখে দেবো, প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে এসে ঢাকনাটা খুলে আবারও খুন্তিটাকে দিয়ে ভালো করে কুঁদরিটাকে উল্টে পাল্টে নাড়তে হবে। ভালো করে একটু খুন্তি দিয়ে কুঁদরিগুলোকে নাড়ার পর আবারও এটা ঢেকে দেবো। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে কুঁদরিগুলোকে আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়তে হবে। এতে করে কুঁদরিগুলো সুন্দরভাবে ভাজাও হবে আর সেদ্ধও হয়ে যাবে। সুন্দর নাড়ার পর আবারও এটাকে একটু ঢেকে রেখে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও খুন্তি দিয়ে কুঁদরিগুলোকে ভালো করে উল্টে পাল্টে নাড়তে হবে। এতে করে ভাজাটা কুঁদরির সব দিক সুন্দর করে ভাজা হবে। কুঁদরিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব, একটা অন্য জায়গায় ঢেলে দেবো। অন্য জায়গায় রেখে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি আবারও একটুখানি তেল। এরপর এতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর অল্প একটুখানি 5 ফোড়ন। 2 মিনিট এই লঙ্কা আর 5 ফোড়নটাকে ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। পুরো বাদাম বাটাটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো। এরপর বাদাম বাটার বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিলাম। 2 মিনিট এটাকে একটু ভাজবো। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ।
আর দেবো এতে অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। একটু নেড়ে দিলাম। এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেবো অল্প একটু চিনি। খুন্তি দিয়ে আবারও একটু এটাকে নেড়ে দিলাম। এরপর এতে দিচ্ছি চা চামচের মাপে 2 চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা দেওয়ার পর ভালো করে এটাকে একটু নেড়ে দিলাম আর অল্প একটু সরিষা বাটার বাটিটা ধুয়েও একটু জল দিলাম। ততক্ষণ নাড়বো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। তেল বেরিয়ে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুঁদরিগুলো। ভেজে রাখা কুঁদরিগুলো মশলার উপরে দেওয়ার পর ভালো করে এটাকে নাড়তে হবে কিছুক্ষণ। মশলাটা আর কুঁদরি ভাজাগুলো সুন্দরভাবে যখন কষানো হবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তার আগে পর্যন্ত কিন্তু ভালো করে এটাকে নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না। বেশ নাড়া হয়ে গেছে, এবার আমি শিল ধোয়া জলটা ওতে দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে নাড়ার পর দেখে নিলাম এতে আরেকটু জল দিতে হবে। এতে আরেকটু জল দেওয়ার পর এটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে রেখে দেবো মিনিট 5 জন্য। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে এটাকে আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো। এতে এখনও অনেকটা জল আছে, আবারও এটা ঢেকে দেবো। মাঝখানে কিন্তু এইভাবে একটু দেখে নিতে হবে, দেখে নিয়ে আবারও এটা ঢেকে দিলাম। আবারও 3-4 মিনিট বাদে দেখো সুন্দরভাবে রেসিপিটা এবার হয়ে গেছে। এই রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, মুড়ি, ভাত সবের সাথেই এটা খাওয়া যাবে। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য আমি এই জায়গাটা নিয়েছি, এই জায়গাটার মধ্যে আমি নাবিয়ে নিলাম। বন্ধুরা, এত সুন্দর কুঁদরির একটা নিরামিষ রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা এটা তোমাদের পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখে। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। সবসময় পেঁয়াজ রসুন জিরে বাটা না দিয়ে এইভাবে একবার হলেও রান্না করে দেখো, সুন্দর হবে খেতে। আবার পরের রেসিপিতে তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা সবাই টাটা।